শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো দেখো, আমিও ভালো আছি। আজকে সকালটা খুব ব্যস্ততার মধ্যে কাটছে। প্রতিদিনই যদিও কাটে, তবে প্রতিদিনের তুলনায় আজকের দিনটা একটু অন্যরকম। প্রতিদিন স্কুল থাকে মেয়ের 10টা থেকে। আজকে 8:30টার মধ্যে ওদের স্কুলে নিয়ে যেতে বলেছে। আসলে রবীন্দ্র জয়ন্তী আর কাজী নজরুলের জন্মবার্ষিকী হিসেবে স্কুলে একটা ছোট প্রোগ্রাম রেখেছে। ওরা সেই সময় করতে পারেনি যে সময় হওয়ার দরকার ছিল। তো অনুষ্ঠানটা ওরা আজকে রেখেছে। আমার মেয়েটা তাতে অংশগ্রহণ করেছে, একটা নাচে আর একটা কবিতায় নাম দিয়েছে। তো সেই মতো ওকে স্কুলে নিয়ে যাওয়ার জন্যে ওরা বলেই ছিল বাড়ি থেকে রেডি করে নিয়ে যেতে, যার জন্যে সকাল থেকে উঠেই খুব তাড়াহুড়ো। আমি উঠে পড়েছি 6টায়। সংসারে যা যা কাজ থাকে সেগুলো মোটামুটি টুকটাক সেরে নিয়ে বসে পড়েছি ওকে নিয়ে। 7:30টার মধ্যে কমপ্লিট করেছি কাজকর্ম, নিয়ে ওকে উঠিয়ে ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে রেডি করাচ্ছি। দেখো, আসলে একটা সময় আমাদের এই দিনগুলো কেটেছে, খুব ভালো লাগে। ছোটো ছোটো মুহূর্তগুলো ভাবলাম ক্যামেরা বন্দি করে রাখি। সময় তো চলেই যাবে, দেখতে দেখতে বড়ও হয়ে যাবে, হয়তো এই স্মৃতিগুলোই থেকে যাবে। তখন আমাদের সময়ে কিছু নেই, হয়তো 2-4টে ছবি, তাও নেই। কিন্তু এখনকার সময়টা কিন্তু সম্পূর্ণ অন্য। আমরা মনে করলেই অনেক কিছু স্মৃতিতে ধরে রাখতে পারি। 5 বছর 10 বছর পরে হয়তো এটা দেখা যাবে, যার জন্যেই ভিডিওটা ভাবলাম করি। তোকে রেডি করাচ্ছি। দেখো, আমি নিজে হাতেই যেরম পারি, যতটুকু পারি ততটুকুই করাই। শাড়িটা না বুঝতে পারছিলাম না কিভাবে পরাবো। আসলে বলে দেয়নি ঠিক কীভাবে পরাতে হবে, বলেছিল যেরকম আমরা বুঝবো সেরকম যেন পরে নিয়ে আসি। শাড়িটা পরাতেও আমার অনেকটা সময় লেগেছে। একবার ভাবছি এদিকে, একবার ভাবছি ওরকমভাবে পরাই। তো যাই হোক, সেরকম করে পারি একটু পরে নিয়েছি। মাথায় খোপা করতে বলছিল, তো খোপা করে দিয়েছি, দিয়ে চুলটা কোনো রকমে বেঁধে আর আমি গার্ডার দিয়ে দিয়েছি। হাতে জুঁই ফুল, মাথায় জুঁই ফুলের মালার কথা বলেছিল, তো জুঁই ফুলটা আনা হয়নি রাত্রেবেলায়। রাত্রে নিয়ে এলে শুকিয়ে নষ্ট হয়ে যাবে, ভেবেছিলাম সকালবেলায় নিয়ে আসবো, যাওয়ার পথে নিয়ে নেব। আমি ভাবলাম ঠিক আছে, আগে রেডিটা করিয়ে নিই, বেরোনোর পথে যদি সময় হয় তাহলে নিয়ে আসবো। আর নাহলে ওরা একটা রাখা ছিল আগেরই, একটা প্লাস্টিকের যেগুলো হয়, ডান্স করে, তো ওর আগের রাখা ছিল, তো সেটা দিয়েই আমি ওর খোপাটাই দিয়ে দিই। দেখলাম ভালোই লাগছে, যার জন্য আর চিন্তা করলাম না। তো ভাবলাম যদি সময় পাই তাহলে আমি যাওয়ার পথে ওখানে নেবে আসল ফুলের মালা কিনে নেবো, সেই হিসেবে বসে পড়েছি। দেখো, শাড়ি পরানো হয়ে গেছে, চুলটাও আমি বেঁধে দিয়েছি, মুখে মেকআপটা কোনো রকমে করে দিই। সময়টাও হয়ে যাচ্ছে দেখতে দেখতে, 8:30 বলেছে, তো প্রায় 8:30 বাজে। যতটা পারি যেরম পারি তাড়াহুড়ো করে করছি। মেকআপের সব জিনিসই আছে, কিন্তু দেখো দরকারের সময় যেন হাতের কাছে কিছুই পাওয়া যায় না। কোথায় যে তুলি, কোথায় যে ব্রাশ, কিছুই খুঁজে পাচ্ছি না। শেষকালে হাত দিয়েই করলাম, কী আর করবো। ব্লাশটা করার জন্য ব্রাশটার দরকার ছিল, কিন্তু পাইনি। কোনো রকমে হাত দিয়ে তাড়াহুড়ো সময় করে দিলাম। খোপাটা হয়েছে, কিন্তু মনে হচ্ছে যেন খুলে খুলে যাচ্ছে, যার জন্য 2-4টে ক্লিপ দিয়ে ভালো করে টাইট করে দিচ্ছিলাম। আসলে ও আবার আমার থেকে বেশি পিটপিটে, একটু এদিক ওদিক হওয়ার উপায় নেই। লিপস্টিক পরালেও লিপস্টিক যদি বেরিয়ে যায়, এটা কেন হয়েছে, এটা কেন এরকম হয়েছে, এটা কেন ঠিক করছো না, এই করে সর্বক্ষণ। কাজলটা আমি নিজে পরবো, কাজলটা কেন এত মোটা, নানা কথা তার। আমাকে সে কিছুই করতে দেবে না, মনে হলেও যেন সে নিজেই পারলে নিজেই করে নেয়। কিন্তু এখানে তো তা করলে হবে না, স্কুলের একটা প্রোগ্রাম, আমাকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। তো দেখো, সাজিয়েও আমি দিয়েছি। খোপাটা যেরকম পারি আমি করেছি, তার মধ্যে ওর আগের সমস্ত জিনিস ছিল সেইগুলো দিয়েই আমি খোপাটাকে একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করলাম, যাতে একটু দেখতে ভালো লাগে। তো রেডি হয়ে গেছে, দেখো ওকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। এই জায়গাটায়, ফুল গাছের জায়গাটায় যাই করি আমরা 2-4টে ছবি তুলি। তো এখানে ওর একটা ছবি, 2টো ছবি তুললাম আর একটু ভিডিও বানিয়ে নিলাম, দিয়ে আমরা টোটোয় উঠে পড়লাম। বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা, কিন্তু এই সময় তাড়াহুড়োর সময় অন্যান্য সবাই হেঁটেই যায়, এখন বললাম চল আমরা টোটো করেই যাই। তো দেখো আমরা স্কুলে চলে এসেছি। আমার এখন
নাচের প্রোগ্রাম হচ্ছে আর কবিতারও হচ্ছে। তো এই দেখো বাচ্চাগুলো সকলে কবিতা বলছিল, সেটা একটু ভিডিও করে নিয়েছি। আমার মেয়ের ডান্স ছিল, তো ডান্সের একটুখানি ভিডিও করেছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু পাশে থেকেও লাইক কমেন্ট করে